কোষাঙ্কে যদি পাই জড়াই ধরে বলবো যা দিদি খুব ভালোবাসি তোমাকে। কোন সিনেমা দেখতে এসেছেন? জি এই যে এইটাই ডার্ক ওয়ার্ডস। বুঝি নাই। ব্ল্যাক ওয়ার 10 থেকে হচ্ছে আমি আউট অফ 10 থেকে হচ্ছে এক কথা কি বেস্ট একদম পারফরমেন্স করছে ভাই। আমার মনে হয়নি যে এটা বাংলাদেশি ফিল্ম, টোটালি মনে হচ্ছে এটা তামিল ফিল্ম। আপনি কি বলছিলেন? আমি বলছিলাম মানে হালকা একটু মোড়া ছিল। কোন সিনেমাটি দেখছিলেন? আজকে দেখতে আসছি ডার্ক ওয়ার্ল্ড। ঈদে তুফান নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে, আপনি কেন ডার্ক ওয়ার্ল্ডকে চুজ করলেন? তুফান অতিরিক্ত হাইপ থাকার কারণে হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না, টিকিটের সংকট হচ্ছে। ডার্ক ওয়ার্ল্ডকে যদি আমি আপনাকে মার্কিং করতে বলি 10-এ কত দিবেন? ডার্ক ওয়ার্ল্ডকে আমার পার্সোনাল অপিনিয়নে আমি হচ্ছে 10 থেকে হচ্ছে আমি আউট অফ 10 থেকে হচ্ছে 8.5 দিব। ডার্ক ওয়ার্ল্ডের ব্যাপারটা হলো কি, আমি তুফানটাও দেখছি, খুব ভালো মুভি। তো তুফানের পরে যদি বাংলাদেশে কোনো হাইপ তোলা মুভি থাকে, এটা নিঃসন্দেহে ডার্ক ওয়ার্ল্ড। আর ডার্ক ওয়ার্ল্ডের যেই আমি এন্ডিং পর্যন্ত দেখলাম এখন, তো খুবই ভালো ছিল। আর যেই বাজেট যে ব্যাপারটা, যেমন মানে আমি শুনতেছিলাম যে 4 কোটি টাকা 5 কোটি টাকা বাজেট, তো আমার একটু ইচ্ছা জাগলো যে আমি সত্যি একটু দেখি যে এটা কি সত্যি 4 কোটি টাকা 5 কোটি টাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যদি এটা 4-5 কোটি টাকা বাজেটের সিনেমা হয়, আপনি কি সিনেমায় সেই 4-5 কোটি টাকার বাজেটের ছোঁয়া পেয়েছেন? এখন ব্যাপারটা হলো কি, যেমন আমাদের অনন্ত জলিল স্যারের সিনেমা তো নাকি 100 কোটি টাকার বাজেটের মুভি, ওইটার সাথে যদি আপনি মার্কিং করতে বলেন তাহলে আমি বলবো যে এটা 4-5 কোটি টাকা হিসাবে ঠিক আছে। ডার্ক ওয়ার্ল্ড দেখলেন, কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, সুপার ডুপার অ্যাকশন। আমার মনে হয়নি যে এটা বাংলাদেশি ফিল্ম, টোটালি মনে হচ্ছে এটা তামিল ফিল্ম লেগেছে আমার কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছে যে ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি মোস্তাফিজুর রহমান মানিক বানালেও সিনেমার যে হিরো তার কারণে আসলে সিনেমা চলছে না। এটা টোটালি রং। দর্শক কিছু মানুষ পিছন থেকে অনেক কথাই বলে, এখানে অনেক কিছু ম্যাটার করে। একজন ডিরেক্টর একজনের পিছনে সেটে লেগে আছে, একজনটা ভালো সাপোর্ট দিচ্ছে না, এটা আমাদের বাংলাদেশে হচ্ছে। তো আই থিঙ্ক আমি বলবো ডার্ক ওয়ার্ল্ডের ডিরেক্টর ভালো চেষ্টা করে তার জায়গা থেকে 100%। ইভেন যে মুন্না নতুন নবাগত নায়ক, সে তো তার জায়গা থেকে একদম সুপার অ্যাকশন করেছে। আপনি ডার্ক ওয়ার্ল্ডকে 10-এ কত দিবেন? 10-এ 10 দিব। আমি দেখছি যে আসলে আপনারা একটা বন্ধু মহল মনে হয় এসেছেন। কোন সিনেমা দেখতে এসেছেন? জি এই যে এইটাই ডার্ক ওয়ার্ডস। বুঝি নাই। ব্ল্যাক ওয়ার আচ্ছা, ডার্ক ওয়ার্ল্ড দেখতে এসেছেন তো এই সিনেমাকে কেন চুজ করলেন আপনারা? এই ছবিটা নতুন হইতেছে, মনে করেন ঈদের ভিতরে বের হইছে, তাদের জন্য আমাদের এলাকার ভিতরে সিনিয়র পার্সন মনে করেন পাঠাইছে যে দেখে আসো মুভিটা। তবে আমরা আইসা মনে করেন দেখতেছি মুভিটা আসলে অনেক সুন্দর। এছাড়া তামিলের মতো একটা ফিল পাইতেছি, অ্যাকশন আছে এর ভিতরে, আবার কষ্টও দেখাইতেছে এর ভিতরে, মনে করেন সব কিছু মিলে জিলে সুন্দর লাগতেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনাদের এলাকার বড় ভাই কি আপনাদের সবাইকে একসঙ্গে পাঠিয়েছে? তারাও দেখে গেছে, আমাদেরকে পাঠাইছে। তারা দেখে গেছে, আমাদেরকে মনে করেন পরবর্তীতে মানে মুভিটা এক কথা অনেক সুন্দর হইছে, জাস্ট একটু তামিল ফিল পাইছি অ্যান্ড মানে অ্যাকশন অন্যরকম মুভিটার। আচ্ছা, যদি একটু জানতে চাই যে ঈদে তো 5টা সিনেমা মুক্তি পেয়েছে, তো আমরা দেখছি যে ঈদের দিন থেকেই কিন্তু শাকিব খানের তুফান নিয়ে অনেক বেশি হাইপ। আপনারা তুফান দেখেছেন? না এটা এখনো দেখা হয়নি, এখনো দেন সাথে গা ভাসায়, আমরা নাহলে একটু ভিন্নতার দিকে চলে যাই, সেই কারণে আমরা এই মুভিটা দেখতে আসছি। আপনারা তো এতক্ষণ দেখছিলেন, আপনারা বলছিলেন যে আসলে সিনেমাটি দেখতে তামিলের সিনেমার মতো মনে হচ্ছে। তো যেহেতু তামিল সিনেমার ফিল আপনারা পাচ্ছেন, আপনাদের কি মনে হয় যে কখনো কোথাও কি মনে হয়েছে তামিল সিনেমার কোনো কপি করা হয়েছে? না ভাই, কিন্তু আসলে কপি বলতে এখানে কোনো কিছু বোঝানো যায় না, কারণ আমরা মুভিটা যতটুকু পর্যন্ত দেখছি এখনো পর্যন্ত আমাদের কাছে লাগে না যেটা কপি। আসলে তামিল একটা ভাইব আছে, ওদের মতন একটা ভাইব আছে, ওদের মতন করে ছবি তোর করা হয়েছে, কিন্তু ওদের মতন যে কপি করা হয়েছে বিষয়টা এরকম না। ওইরকম আমরা কিন্তু দেখছি যে ডার্ক ওয়ার্ল্ডে কিন্তু ওপার বাংলার কৌশানী আছে, সো কৌশানীর অভিনয় কেমন লেগেছে? আসলে এক কথা কি, অনেক সুন্দর ভাই, এক কথা কি বেস্ট একদম পারফরমেন্স করছে ভাই। নায়ক শব্দটার সঙ্গে চিন্তা করলে আমরা যেটা ভাবি যে নায়ক দেখতে একদম একটু শুধু স্লিম না, মানে নায়ককে দেখে পছন্দ হবে এইরকম, কিন্তু অনেকেই বলছে যে এই সিনেমার নায়ককে নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে, তো সেইটা আপনারা শুনেছেন কিনা? এটা হচ্ছে সম্পূর্ণ ফিটনেসের উপরে। একজন নায়ক হিসেবে ওনার যে বর্তমান বডিটা, ওটা কিন্তু একজন নায়কের ফিটনেস হিসেবে নাই, এই কারণে হচ্ছে সমালোচনা। এছাড়া অন্য কিছু, তার অভিনয় ওভারঅল পারফেক্ট, একদম 100-এ 100। আপনি কি বলছিলেন? আমি বলছিলাম মানে হালকা একটু মোড়া ছিল।
নায়ক তো মোটা হতেই পারে, নায়কের এই স্বাস্থ্য নিয়ে তো কোনো কথা না, কিন্তু আসলে অভিনয়ের কোয়ালিটিটা কেমন? অনেক ভালো লাগছে যে হিটগুলো করছে, অনেক ভালো লাগছে আমার কাছে। ডার্ক ওয়ার্ল্ড দেখলেন, কেমন লেগেছে? ডাক ওয়ার্ল্ড অনেক সুন্দর একটা মুভি, অনেক সুন্দর লাগছে। আর মোস্তাফিজুর রহমান মানিক অ্যান্ড মুন্না ভাই এত সুন্দর একটা মুভি, আমার বাংলাদেশে যে এত সুন্দর একটা মুভি, হিটের মুভি যে উপহার দিয়েছে এটা দর্শকের জন্য অনেক ভালো, আর আমার কাছে খুব ভালো লাগছে। আপনি বলছেন একটি হিট সিনেমা, কিন্তু আমরা তো প্রেক্ষাগৃহে সেই তুলনায় সেই জোয়ারটা দেখছি না। আমার কাছে তো মনে হয় বাংলাদেশেরই এই প্রথম একটা তামিল ভাবের একটা মুভি পাইছি, যেটা তুফানের পরবর্তীতে আমাদের ডাক ওয়ার্ল্ডে আছে। কৌশানীকে নায়িকা হিসেবে কেমন পছন্দ আপনার? কৌশানীকে অনেক আমার আগে থেকে পছন্দ। তার একটা মুভি ছিল ওই যে পারবো না আমি ছাড়তে তোকে, এই মুভি থেকে আমি তারে বেশি পছন্দ করি, আর অনেক আগে থেকে তার মুভিগুলো দেখি। আর বাংলাদেশে প্রথম আমাদের এই যে মুন্না ভাইয়ের সাথে যেই মুভিটা করছে, আর এই মুভি বাংলাদেশে করার সাথে সাথে আমি আগে থেকে ভাবছি যে মুভিটা কবে রিলিজ দিবে। কৌশানী এর আগেও বাংলাদেশে সিনেমা করেছে, এটা তার প্রথম সিনেমা না। আপনি যদি কৌশানীর উদ্দেশ্যে কিছু বলতে চান, কৌশানীকে না বলা কোনো কথা আপনি যদি বলতে চান? কৌশানীকে না বলা, আমি কি বলবো, কৌশানীকে যদি পাই জড়াই ধরে বলবো যা দিদি খুব ভালোবাসি তোমাকে, যে আসলে আমার খুব পছন্দের একজন নায়িকা কৌশানী, আর কৌশানীকে পাইলে তা আমি জড়াই ধরে বলবো দিদি তোমাকে খুব ভালোবাসি।